Assalamualaikum. My name Anika Islam, ID 232470039. Presentation topic: slope stability analysis presented to Mohammad Muminul Haq, Assistant Professor, Department of Civil Engineering. প্রশ্নে বলা রয়েছে একটি স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস করতে হবে মাস প্রসিডিওর মাধ্যমে, যা টোটাল ডেপথ 30 ফিট এবং ইউনিট ওয়েট 110 PCF এবং কোএফিসিয়েন্ট 0.65 TSF এবং তার ইস্টু বলা রয়েছে 1:2 অনুপাতে তা কাট করতে হবে। সর্বপ্রথম আমরা একটি গ্রাফ পেপার নিব। গ্রাফে 20 ফিটে খনন করব, 20 ফিটে একটি লেয়ার এবং 10 ফিটে একটি লেয়ার আর্ট করব। আর্ট করার পর 1:2 অনুপাতে ভার্টিক্যালি 20 ফিট এবং হরিজন্টালি 40 ফিট তা আর্ট করব। আর্ট করার পর সেন্টার বরাবর, ত্রিভুজের সেন্টার বরাবর 12 একক উপরে বা 10 ঘর উপরে, এটা কোনো ফিক্সড না, এটা যার যেভাবে ইচ্ছা সেভাবে নেওয়া যায়, কিন্তু এতটুকুই হিসাবের একটু ডিফারেন্স হবে। তারপর আমরা 0 পয়েন্ট থেকে 10 ফিটের একটি স্পর্শক বরাবর বৃত্তচাপ আর্ট করব এবং আমরা খেয়াল করব যে 20 ফিটের লেয়ারে যেখানে স্পর্শ করেছে সেটি আইডেন্টিফাই করব এবং 10 ফিটে যেখানে স্পর্শ করেছে সেখানে আইডেন্টিফাই করব। তারপরে সেন্টার থেকে সেকশন ওয়াইজ তা কাট করব। আমরা যেহেতু ত্রিভুজটি 1:2 অনুপাতে আর্ট করেছি, সেটিকে সেকশন 5 এবং 4 হলো, খেয়াল করতে হবে 4 হলো লেয়ার 2তে যেখানে স্পর্শ করেছে সেটি সেকশন 4 এবং তারপর এভাবে 2, 3 এবং 1 সেকশন দেখতে পাবো এবং সর্বশেষ 6 নাম্বার সেকশনকে দেখতে পারবো। এটিকে হিসাবে সুবিধার্থে আমরা চতুর্ভুজ হিসেবে ক্যালকুলেশন করতে পারি। এখন যদি প্রশ্ন করা হয় কেন আমরা মাঝখান বরাবরই ডান পাশ থেকে ক্যালকুলেশন, আমি বলবো যে মাঝখান থেকে খুব সহজেই ডিফাইন করা যায়। তাছাড়াও সিম্পল শেপ ক্যালকুলেশন করা যায় ডান পাশ থেকে খুব ভালোভাবে এবং তা সিমেট্রিকও রয়েছে। মানে হিসাবে সুবিধার্থে আমরা ডান পাশ থেকে ক্যালকুলেশন করব, সেন্টার থেকে খুব সহজে তা ক্যালকুলেশন করা যায়। এমন না যে বাম পাশ থেকে ক্যালকুলেশন করা যাবে না, করা যাবে, কিন্তু এটা অনেকটা মানে ঝামেলার, অনেকটা কষ্টসাধ্য ক্যালকুলেশনটা করা। তাই আমরা ডান পাশ থেকেই হিসাবের সুবিধার জন্য ডান পাশ থেকেই ক্যালকুলেশনটা করি। তারপর এরিয়া বের করব। এরিয়া যদি চতুর্ভুজ হয় তাহলে তার দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করব, আর যদি ত্রিভুজ হয় তাহলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা করে আমরা এরিয়া বের করব। তারপরে এরিয়াকে ইউনিট ওয়েট দ্বারা গুণ করব। আর আর্ম পাবো হলো সেন্টার থেকে কতটুক দূরে সেকশনগুলো রয়েছে। যেমন সেকশন 1 হলো 4.3 এবং সেটাকে আমরা 1/3 মাধ্যমে গুণ করব। তারপরে কত একক দূরে রয়েছে সেন্টার থেকে তা যোগ করব। এভাবে আমরা আর্ম বের করব। তারপরে মুভমেন্ট ক্যালকুলেশন করব। মুভমেন্ট ক্যালকুলেশনটা আমরা হলো যে ওয়েট আর আর্মকে গুণ করলেই মুভমেন্ট ক্যালকুলেশনটা হবে এরিয়া, ইউনিট ওয়েট আর আর্ম গুণ করে যেটা পাবো সেটাই হলো মুভমেন্ট। তারপরে আমরা আর্চের লেন্থ বের করব 2πr ইন্টু থেটা বাই 360 ডিগ্রি। থেটা হলো আমরা গ্রাফের মাধ্যমে যে থেটাটি চাঁদার মাধ্যমে পেয়েছি সেটা, এবং আমরা তো আর রেডিয়াস ক্যালকুলেশন যেভাবে করেছি সূত্রর মাধ্যমে √x² + y² করে আমরা যে ভ্যালুটা পেয়েছি সেটাই আর। তারপরে আর বের করব। তারপর রেজিস্ট্যান্স মোমেন্ট ক্যালকুলেশন করব L × C × R। এল তো একটু আগে বের করলাম। আর্চের লেন্থ সি আমরা জানি 0.65 এবং আর্চ আমরা জানি 41.9। টোটাল ক্যালকুলেশন করলে আমরা রেজিস্ট্রেশন মুভমেন্ট পাবো। তারপর ফ্যাক্টর অফ সেফটি, আমরা রেজিস্ট্রেশন মুভমেন্টকে ডেরিভেটিং মুভমেন্ট দ্বারা ভাগ করলে যেটি আসবে সেটাই হলো আমাদের ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি যদি 1 থেকে বড় হয় তাহলে সেটা হবে স্টেবল, আর যদি 1 সমান হয় তাহলে সেটা হবে ক্রিটিক্যাল, আর 1 থেকে ছোট হলে তা হবে আনস্টেবল। যেহেতু আমারটা
একের থেকে বড়, তাহলে আমারটা স্লোপটা স্টেবল এবং সেফ স্লোপ। তারপরে আমাদের আরেকটি অঙ্ক রয়েছে এবং এই অঙ্কটি স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিসেরই আরেকটি মেথড, এটার নাম হলো মেথড অফ স্লাইস। এখানে বলা হয়েছে তিনটি লেয়ার এবং তিনটি লেয়ারের অনুপাত দেওয়া রয়েছে। আমরা ফার্স্টে একটি গ্রাফ নিব। গ্রাফ নেওয়ার পর এটি লেয়ার তিনটা আর্ট করব। আর্ট করার পর এটি কত অনুপাতে রয়েছে তা দেখব। যেহেতু এখানে বলা হয়েছে ভার্টিক্যালি 1 এবং হরিজন্টালি 3, তাহলে ভার্টিক্যালি 20 ফিট এবং হরিজন্টালি টোটাল হবে 60 ফিট। এভাবে একটি ত্রিভুজ আর্ট করব। ত্রিভুজ আর্ট করার পর আমরা খেয়াল করব ফার্স্টের লেয়ার, প্রথমে যে সেকশনটা কাট করব তা ফার্স্টের লেয়ারে কোথায় স্পর্শ করেছে, সেকেন্ডটা কোথায় স্পর্শ করেছে। তারপরে ত্রিভুজটা যে আর্ট করেছি, আর্ট করার পর তা স্পর্শক বরাবর যতটুক স্পর্শ করেছে ঠিক ততটুক ফার্স্টে আমরা বৃত্তচাপ পর্যন্ত স্পর্শ করাবো, যাতে আমাদের স্লাইসগুলো খুব সহজে বের করতে পারি। এভাবে আমরা এক একটা স্লাইস বের করব। বের করার পর ফার্স্টে আমরা স্লাইসগুলো লিখব 0 থেকে 1, 1 থেকে 2। তারপরে সেগুলো ডেল্টা এক্সের মানগুলো বসাবো। যে উপরে দেওয়া রয়েছে 8.8 ফিট, 8.5 ফিট, 4.6 ফিট। তারপর আমরা ডেল্টা ডাব্লিউ বের করব। প্রথম স্লাইসটি 0 থেকে 1-এ রয়েছে, এটি ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত হবে? ভূমি 15 ফিট এবং উচ্চতা, ভূমি 15 ফিট এবং উচ্চতা 8.8। তার সাথে আমরা ইউনিট ওয়েট গুণ করব, তাহলে আমরা ডেল্টা ডাব্লিউ পেয়ে যাব। এভাবে প্রত্যেকটা স্লাইস ক্যালকুলেশন করতে হবে। খেয়াল রাখতে হবে কোথাও যদি রেক্টেঙ্গুলার আসে, কারণ লেয়ারের ভেরিয়েশন রয়েছে, এখানে ইউনিট ওয়েট সেম না। আমাদের এগুলো খেয়াল রেখে পুরো ক্যালকুলেশন করতে হবে স্লাইস অনুযায়ী। তারপরে আলফার মান বের করব, দেন ডেল্টা টি বের করব, আলফা ক্যালকুলেশন করব, সাইন ইনভার্স তা সেন্টার থেকে কতটুক দূরে রয়েছে, এবং তা যদি রেক্টেঙ্গুলার হয় তাকে 1/3 করব, আর ত্রিভুজ যদি হয় তাহলে 1/3, এবং চতুর্ভুজ যদি হয় তাহলে 2 দ্বারা ভাগ করব। এভাবে সেন্টারকে 8 দ্বারা ভাগ করে সাইন ইনভার্স করলে আমরা আলফার মান পেয়ে যাব। তারপরে টিডাব্লিউ হলো ডেল ডাব্লিউ সাইন আলফা। এভাবে প্রত্যেকটা স্লাইসের জন্য ক্যালকুলেশন করব। তারপরে ডেল্টা এন বলা হয়েছে ডেল্টা ডাব্লিউ সাইন আলফা। এভাবে ডেল্টা টি এবং ডেল্টা এন ক্যালকুলেশন করব। তারপরে আমরা ফাইয়ের মান পাবো এক একটা লেয়ারে, তা বসাবো, এবং সি এর মান পাবো এক একটা লেয়ারের জন্য, তাও বসাবো। তারপরে এল পাবো। এল হলো ডেল্টা এক্স ভাগ সাইন আলফা। এটির মাধ্যমে আমরা যেহেতু আলফার মান পেয়েছি, কজের মানও জানি, তাহলে ডেল্টা এক্সের মাধ্যমে তা ক্যালকুলেশন করব। এল ইকুয়াল টু ডেল্টা এক্স ভাগ কজ আলফা। তারপরে সি এবং এলকে গুণ করব। গুণ করার পরে আমরা সি এল সামেশন পেয়ে যাব টোটালটা। তারপরে 10 ফাই ক্যালকুলেশন একভাবে 10 ফাই ক্যালকুলেশন দেখালেও হবে, বা একসাথে আমরা যদি ডেল্টা এন গুণ করি তাও হবে। তারপর আমরা ডেল্টা এন এর সাম করব। সাম করার পরে আর সামেশন ডেল্টা টি করব। টি করার পরে আমাদের ক্যালকুলেশনটা হবে, সেফটর অফ একটি হবে ডেল্টা সি প্লাস সাম ডেল্টা এন 10 ফাই ভাগ সাম ডেল্টা টি। তারপরে আমরা যে ফ্যাক্টর অফ সেফটি পাবো সেটি সেফ নাকি আনসেফ, বা স্টেবল না আনস্টেবল তা নির্ণয় করব। থ্যাংক ইউ সো মাচ। এটাই আমার প্রেজেন্টেশন।